আল্লাহর নবীর ইজ্জতে আজকে আমাদের শরীর শিহরিয়ে ওঠে না। আমি দাবি করি নবীর উম্মত, ইশকে রসুলের দাবিতে এক একজনের প্রাণ জ্বলজ্বলা, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতে যখন আঘাত আসে তখন তিনি ঘরের কোণ থেকেও বের হন না। এটা কি ঈমান? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। হালাত এমন দাঁড়াইছে, দোকানে পাটে বৈশা যে গিনাটা দেখাইবে ওই গিনাও শেষ হয়ে গেছে। কয় এই ঝামেলায় ফিরো না, উঠাইয়া লইয়া দেবে। কয় কি কর না, বলেন কি বলেন না? এটা কি ঈমান? কোথায় প্রতিরোধ করার কথা সেটা তো শেষ, জঙ্গি সন্ত্রাসী গইয়া দিছে দাবাইয়া। এরপর আসলো প্রতিভা তো আর কাউকে পাওয়া যায় না। আসলো ঘৃণা, তাও কেমন জানি এক তাচ্ছিল্য, উদাসীনতা, উদাসীনতা, উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা। শরীয়তের এমন কোন সেক্টর নেই অবজ্ঞা করবেন ঈমান থাকবে, জান্নাতের আশা করেন, নবীর সুপারিশ করেন, কোশ্চিন কেন সম্ভব না। এক কুত্তায় মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেম ওলামাদেরকে কুকুরের বাচ্চা গালি দিয়েছিল। শুনছেন আপনারা? আলেম কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে এই কথা বলে নাই ওয়ারাসাতুন নবী, যে একজন নবীর ওয়ারেস। অল আম্বিয়া তাদের ওয়ারেস, তাদের মর্যাদা কি? কা আম্বিয়াই বনি ইসরাঈল। বনি ইসরাঈলের নবীদের যে মর্যাদা, যে মাকাম, ওলামায়ে হক্কানির সেই মাকাম। তো যারা ওলামাকে গালি দিল, কুকুরের বাচ্চায় বলল, সেই গালি কোথায় পৌঁছলো? নবী পর্যন্ত পৌঁছে কিনা? যে নবীকে গালি দিল কে তার ঈমান আছে? এই কুকুরের কয়েকদিন আগে মৃত্যু হইল, জাগা মতো লাশ ঢাকায় নামানো হলো। আমরা ঘোষণা দিয়েছি এই কুকুরের বাচ্চার জানাজা কোন আলেম পড়বে না, কোন ইমাম খতিব পড়বে না। আমরা শেষ পর্যন্ত খবর নিলাম, ইমাম খতিব তো দূরের কথা, আলেম তো দূরের কথা, একজন মুয়াজ্জিন, একজন খাদিমও তার জানাজায় যায় নাই। শেষ পর্যন্ত কি হয়েছে জানে? এই পুলিশ পহারা সারা বছর জিন্দিগিটা কাটাইছে, পাকিস্তান ইস্যু কইয়া রাজনীতি বিষয় তুলেছে। শেষ পর্যন্ত পাকিস্তান থেকে ভাড়া কইরা এক বেদাতি পীর, ধারি সাসা, ফাঁসেককে দিয়া সেখানে জানাজা পড়ায়। উপস্থিতি কত জানেন? পুলিশ সহ 87 জন। কোন আলেম, কোন মুয়াজ্জিন, কোন খাদেম তার জানাজায় শরীক হয় নাই। আজ যদি দিন পেতে চান, দিনের পথে চলতে চান, লাস্ট ডেস্টিনেশনে যেতে চান, রাস্তা একটাই, ওলামায়ে হকের পথ অনুসরণ করেন। এখন আর নবী আসবে না, ইট ইজ ফিনিশড, অল ডোর ক্লোজ। এখন আর সাহাবাদের সেই সোনালী জমাত আর আসবে না, ইট ইজ ফিনিশড। এখন আর তাবেঈন আসবে না, তাবেঈন আসবেন না, ইট ইজ ফিনিশড। এখন ফুকাহা, সুলাহা, আইম্মে মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, পীর, গৌস, কুতুব, আবদাল, অল ইজ ফিনিশড। এখন কিয়ামত পর্যন্ত ওলামায়ে হক্কানি চলতে থাকবে। এখন ওলামায়ে হক্কানি কি কোনো শপিং মলে পাওয়া যায়? কই পাইবে? কোথায় পাইবে? আলেমদের বাস আর কি বাংলাদেশে কম? ছদ্মবেশী লেবাসদারি আলেম কি অবাক? এমন আলেমও পাইবেন হুজুরের তেলাওয়াত শুদ্ধ নেই, এমন পীর পাইবেন কলমা শুদ্ধ করে পড়তে পারে না। এনে যারা আছেন সবাই মুসলমান না? কি দিয়ে মুসলমান হয়েছে? কলমাটা যদি বিশুদ্ধ না, নতিজা কি দাঁড়াবে জানেন? শুনবেন আমার কথা? শুনতে বুঝতেছেন? লা ইলাহা, টান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোশ্চেন, নো ইলাহ, অনলি আল্লাহ।
লা, এ টান দেওয়ার কারণে অর্থাৎ দাঁড়াইছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বলে আপনি একাত্মবাদের স্বীকৃতি দিচ্ছেন, তৌহিদের স্বীকৃতি দিচ্ছেন, জান্নাতের প্রত্যাশা করতেছেন আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে। শুধু যদি টানটা না দেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তখন এটা কনজাকশনের অর্থে চলে যাবে। আর কনজাকশনের অর্থে গেলে তখন অর্থ কি দাঁড়াবে? আল্লাহর জাতের সাথে শরীক আছে। তখন আপনি মুশরিক হবেন। কোথায় আপনি তাওহীদি হতেন, একত্ববাদ বিশ্বাসী হয়ে জান্নাতের আশা করতেন, এখন শুধু টান না দেওয়ার কারণে আপনি মুশরিক। মুশরিকের জন্য জাহান্নাম অবধারিত। ইট বিটুইন ডিফারেন্ট, ফার ডিফারেন্ট, বিটুইন ডে এন্ড নাইট ডিফারেন্ট, বিটুইন স্কাই এন্ড ল্যান্ড ডিফারেন্ট। যদি কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত না করতে পারেন, নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। এই জন্য বলা হয় যে প্রত্যেককে তার ফরজ নামাজে, রোজা, হজ, যাকাতে যে মাসলা মাসায় যে তেলাওয়াতের দরকার, প্রত্যেককে তা শিখা ফরজে আইন। প্রত্যেকের আলেম হওয়া জরুরি না, মুহাদ্দিস মুফতি হওয়া জরুরি না, কিন্তু প্রত্যেক নারী পুরুষের, বালেগের, মুকাল্লাফ বিশ-শারআ প্রত্যেকের এতটুকু অর্জন করা ফরজে আইন। যদি না করেন, হোয়াট ইজ দ্য আপগ্রেড? হোয়াট ইজ মিন বাই আপগ্রেড? ইমানের আপগ্রেড কি দিয়ে হবে? এখন আলেমদের পিছু চলবেন, আলেমকে তো চিহ্নিত করতে হবে। আমার দৃষ্টিতে মোটা কথা, হক্কানি আলেম চিনার উপায় সহজ। একটা হইল তার তেলাওয়াত বিশুদ্ধ। হক্কানি আলেম হবে, সুনিশ্চিত তেলাওয়াত বিশুদ্ধ। দ্বিতীয় পরিচয় হলো হক্কানি আলেম হবেন, উনি পাইকারি সুন্নতের পাবন্দ হবে। যে আলেমের কাছে সুন্নত নাই, হক্কানি আলেম হতেই পারে না। আর একটু উপরে যদি যেতে চান, ওলামায়ে দেওবন্দের যদি দিকে তাকা, বর্তমান সমাজে সেই অটোয়া, টরেন্টো, সান ফ্রান্সিসকো, পেনসিলভেনিয়া, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ম্যানহাটন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ফ্রাঙ্কফুর্ট, অ্যাথেন্স, প্যারিস, জার্মানি, সেখান থেকে রোমা, সেখান থেকে উরুগুয়ে, পেরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, জাম্বিয়া, মোজাম্বিক, বেলজিয়াম, বেইজিং, তাজিকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, মস্কো, তাইওয়ান, হংকং, সেখান থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, জাকার্তা, কাসাব্লাঙ্কা, রাবাত, জোহানেসবার্গ, কেপটাউন, ফ্রিটাউন, উগান্ডা, কাম্পালা, মেলবোর্ন, সিডনি, ওয়ালিংটন, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দুবাই, আল আইন, সেখান থেকে সারা দুনিয়ার যে প্রান্তেই যান, যেই প্রান্তেই পৌঁছে, চারটা সেক্টর শরীয়তের মূলনীতি। তুতলা আলাইহিম আয়াতুনা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই চার সেক্টরের চর্চা আজ সারা দুনিয়াতে ওলামায়ে দেওবন্দের হাতে। যেখানে যান, সেই ফিজি আইল্যান্ড, সেই আটলান্টিকের সেই প্রান্ত, যেই প্রান্তে ঘুরে এই চার সেক্টর শরীয়তের চার মূলনীতি কর্তৃত্ব করছে ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দের কি কাজ? এক বাক্যে যদি কাজ বুঝতে চান, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। হককে হক হিসাবে সাব্যস্ত করা, প্রতিষ্ঠা করা, বাতিলকে বুতলান হিসেবে প্রত্যাখ্যান করা, এর জন্য কোনো রক্তচক্ষুকে তারা ভয় পান না, কোনো ঊর্ধ্বশ্বাসকে হিসাব করেন না। আজ বাংলাদেশে তাবলীগ নামে যে ফিতনা তৈরি হয়েছে, আল্লামা শফীর নেতৃত্বে ওলামা কেরাম না জাগতেন, তাবলীগের নামে সব গুমরাহ হয়ে চলে যেত না জাহান্নামের দিকে। বুঝতে পারে? বুঝতেছে? এই আলেমদের এই পথ পাড়ি দিতে, সেই কাবুল থেকে নিয়ে রেঙ্গুন পর্যন্ত পুরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোনো বট বৃক্ষ ছিল না যেখানে আলেমদের লাশকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। দিল্লির শাহী মসজিদের দরজার সামনে বড় বড় কড়াইয়া দিয়ে টকবগ উত্তপ্ত তেলের মধ্যে জ্যান্ত জ্যান্ত আলেমদেরকে মাছের মতো, মুরগির মতো ভাজা হয়েছে। অপরাধ, তারা হকের পক্ষে লড়তেছিল।
তার বিনিময়ে দিন আসছে, তেলাওয়াত আসছে, দাড়ি পাইছেন, টুপি পাইছেন, পাঞ্জাবি পাইছেন, সুন্নত পাইছেন, দিন শিখছেন। তা না হয় পুরা দেশ হইতো নাস্তিক আর মুরতাদদের আড্ডাখানা। আল্লামা শফী এই ব্রবাগারদের বিরুদ্ধে যদি গর্জে না উঠতেন, ওই সময় একদিন আমি কুমিল্লায় রাত্রে 12টায় আসলাম। কুমিল্লার মূল চত্বরের মধ্যে দেখি 35,000 মঙ্গল প্রদীপের নামে মোমবাতি জ্বালানো হলো। জিজ্ঞাসা করলাম কি এগুলি? মঙ্গল প্রদীপ। কিসের মঙ্গল প্রদীপ? চরম ভক্তি পূজক পত্তলিকার আড্ডাখানা। তার বিরুদ্ধে আল্লামা শফী ডাক দিয়েছিলেন, জাগো, গর্জে ওঠো। সারা দেশের তৌহিদি জনতা গর্জে উঠল। হোয়াট ইজ দ্য রেজাল্ট? আপনারা কে কে গেছেন জানি না। সেই 6 এপ্রিল শাপলা চত্বরের মহামিলনের কথা কি মনে আছে কিনা? ইমান পাগল নবী প্রেমিকদের সেই জনসমুদ্রের কথা আপনাদের স্মরণ আছে কিনা? বাস বন্ধ, ট্রাক বন্ধ, গাড়ি বন্ধ, পিকআপ বন্ধ, ঠেলা গাড়ি বন্ধ, ট্রাক্টর বন্ধ, রিক্সা বন্ধ, নৌকা বন্ধ, স্টিমার বন্ধ, শিপ বন্ধ, সব বন্ধ, ট্রেন বন্ধ। যদি আপনি কলার বেলা বানাইয়া যাইতেন, এটাও বন্ধ করে দিতেন। কিন্তু নবী প্রেমিকদেরকে ঠেকাইতে পারছে? আমাকে একজন ডিজিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা জিজ্ঞাসা করেন, হুজুর আজকের গ্যাদারিং কত? আমি বললাম 2.5 থেকে 3 মিলিয়ন। উনি বলল যে আপনাদের খবরই নাই। আপনি তো 2.5-3 মিলিয়ন বলতেছেন আপনার সম্মুখের জনসমুদ্রের কথা। নবী প্রেমিক ইশকে রাসূলদের ডাইন বা পশ্চিম পূর্বের এমন কোন জায়গা ছিল না, তিল পড়ার ঠাঁই ছিল না। আমাদের হিসাবে 70 লক্ষ নবী প্রেমিকদের মহামিলন ঘটে গেল। শুধু তাই, শোনার ইচ্ছা আছে তো নাকি? সেই দিন মঞ্চে সারা বছর কোরআন হাদিসের মধ্যে মান্না সালোয়ার কথা বললাম, সচক্ষে সেদিন মান্না সালোয়া প্রত্যক্ষ করলাম। একটু পর পর খালি বিরিয়ানির প্যাকেট আই, 2:30টার সময় দিই এই বড় এক প্যাকেট গুলশান রেস্তোরাঁ, এক প্যাকেটের মধ্যে 2 কেজি করে বিরিয়ানি। 2টার দিকে একজন আমার ফোন করলো, হুজুর এখন ডাইরেক্ট মদিনার থেকে ফজর নামাজ পড়া বাগান থেকে যে আজওয়া খেজুর নিয়ে আসছি, আপনাদের স্টেজে পড়ছে, আল্লামা শফীর হাতে একটা খেজুর দেন। মঞ্চে যেসব বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন প্রত্যেকের হাতে একটা করে আজওয়া খেজুর দেন। ওই সময় মঞ্চে একজন জিন্দাওয়ালি ছিলেন, ময়মনসিংহ বাড়ি। উনি বললেন, আমি সচক্ষে দেখছি পুরা মজমা আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা পাঠাইয়া চাদর দিয়ে আবৃত করে ফেলেছে। নবীর ইজ্জতে নামবেন, আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করবে। জান মালের ইজ্জত আল্লাহর দায়িত্বে। বুলেট আমাদের বুকের কাছে দিয়ে গেছে, আল্লাহ হেফাজত করেছে। আমরা যখন সমাবেশ শেষ করে ওই শাপলা চত্বরের রাউন্ড ওভারে ফিরে যাচ্ছে, টোকায় পোলাপেন পাখি পানির বোতল নিতে আসছে, 70,000 পানির বোতল রেখে আসতে হয়েছে। পোলাপেন খুশিতে নিয়ে যাচ্ছে, লয়ে যায়। রাস্তায় নবী প্রেমিকরা যখন চলে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম আপনারা খাইছেন? হুজুর শুধু খাইছি। পকেটে 2টা করে বিরিয়ানি প্যাকেট লইছি, 2টা করে পানি লইছি। যেখানে ভুক লাগে খাবো, যেখানে পিপাসার্থ হবো পানি পান করবো। হাউ ক্যান দিস, হাউ ওয়ান্ডারফুল। আজকে যারা ভাবতেছেন এখন কোথায় ব্লগাররা, ওয়ের ইজ, সব কি ইন্দুরের খাঁচায় ঢুকছে না? আরেকবার শাপলা চত্বরের প্রয়োজন হবে। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে, খতমে নবুয়তের চাদর নিয়ে আবারও টানা হেস্তা করার দুঃসাহস দেখানো হচ্ছে। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়াতে খতমে নবুয়ত মাদ্রাসায় হামলা করেছে এই কাদিয়ানীরা। তালেবে ইলমদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই রক্তের সুদ নিতে কারা কারা প্রস্তুত আছে? আওয়াজ নাই,
আর আমাদের অভ্যাস হয়েছে কি জানেননি, কেউ যদি স্লোগান দেয় তার গলা শিরার দিকে চায় কদ্দুর ফুলছে, নিজে দিতে রাজি না। এখানে স্লোগান না, এটা স্লোগানের জন্য না। আপনি আল্লাহর নাম কতটুকু স্মরণ করছেন, কিভাবে জিকির করছেন, কিভাবে আল্লাহকে ইয়াদ করতেছেন, নিজের অন্তর বুক ফুলাইয়া গলা ফাটাইয়া আকাশ বাতাস প্রকম্পিত করে ধ্বনিত প্রতিধ্বনিত করে আল্লাহকে ডাকতে পারেন, হয়তো এমন হইতে পারে সে আল্লাহর ডাক যদি কবুল হয়ে যায় এটা আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। বলেন আল্লাহ 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 আল্লাহ। যদি মাহফিলে আইলেন আল্লাহকে যদি ডাকতে না পারলেন তো কাকে ডাকলেন? এখন দাবি উঠেছে কাদিয়ানি কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। আমরা এখন চলছি কিসের পিছনে জানে? আলেমদের পিছনে চলতেছি না, সব লয়ে এলেছে এইটা মনে জিনে ধরছে। এইটা চালাইতে যাই ট্রেনে কাটা পড়ে, বাসের চাকায় পিষ্ট হচ্ছে, ট্রাকের চাকায় পিষ্ট হচ্ছে, ড্রেনে পড়তেছে, নালায় পড়তেছে, আগুনে পড়তেছে। শত শত অভিভাবকের অভিযোগ যে ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্র ধ্বংসের ধার প্রান্তে। এই ফেসবুক টুইটার ইন্টারনেট চরম জিনে রাখা। সায়েন্স টেকনোলজি আপনাকে চূড়ান্ত ডেস্টিনেশনে নিতে পারবে না, পারার কোনো কথাও নাই। আমার কাছে এটার অবস্থান কি জানেন? ফিহি ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আয-যরুরাতু তুতাকাদ্দারু বিকদরি আয-যরুরা। সায়েন্স টেকনোলজিতে লাস্ট ডেস্টিনেশন নেবে না, দেখতে চান, শুনতে চান? অস্ট্রেলিয়ায় কি চলছে? দাবানল চলছে না কি? সায়েন্স টেকনোলজি আমাদের তো বেশি না কম? ঠেকাইতে পারতেছে? শেষ পর্যন্ত কি করছে? গত সপ্তাহে সব মুসলমান নেতাদের ডাকছে যে আপনাদের কাছে বিশেষ ইবাদত আছে, ইস্তেসকার নামাজ। ইস্তেসকা নামাজ পড়ার পরে শেষ পর্যন্ত 2 দিন স্যাটারডে অ্যান্ড সানডে রেইন পিল। এটা মেলবোর্ন আর সিডনিতে হইল, কিন্তু যেখানে দাবানল মাইল কি মাল জ্বলে বস্মীভূতগুলো ছাই ছাই করে চলছে সেখানে তো তার কোনো উপায় হচ্ছে না। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিল যে এই দাবানলের মূল উৎস শক্তি কি? এখানে মরু অঞ্চলের প্রাণী উট আছে, 10,000 উট গুলি করে মারার সিদ্ধান্ত নিল। গত সপ্তাহে তারা 1,000 উট গুলি করে মেরে ফেললো। দাবানল থামছে? কালকে পর্যন্ত তার ধাউ ধাউ দাবানল রেহাই পাচ্ছে না, এলাকার লোকজন পালাতে রাস্তা খুঁজে পাচ্ছে না। হোয়ার ইজ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি? গত মাসে ক্যালিফোর্নিয়ায়, ফ্লোরিডায় এমনি তো হিমাঙ্কের -0.00-তে, তার মধ্যে টর্নেডো, আবার প্রবল বর্ষণ। পোলা পাইনে কাগজ দিয়ে এরোপ্লেন পালালে যেমনি মারলে ধুমরাই মুছড়ে যায়, ডোমেস্টিক ফ্লাইটগুলো এভাবে উড়ার সাথে সাথে সকল প্যাসেঞ্জার নিয়ে ধুমরাই মুছড়াই পড়ে গেল। কেন আগাম বার্তা পেল না? হোয়ার ইজ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি? সুনামির কথা শুনছেন না? সুনামি কি বাংলা শব্দ? বাংলা শব্দ। সুনামি কাকে বলে? কি শেষ করতে হবে? সুনামি সমুদ্র তলদেশে সৃষ্ট কম্পনে যে উচ্ছ্বাস, যে উত্তাল একটা অবস্থার তৈরি হয়, সে উত্তাল উচ্ছ্বাসে পানি উত্তেজিত হয়ে ওঠে, উজ্জীবিত হয়ে উত্তেজিত হয়ে ওঠে। এই উচ্ছ্বাসিত পানি যখন সমুদ্রের কূলে আঘাত হানে, আঘাত হানার পরে যে লণ্ডভণ্ড হয়, তছনছ হয়, এই তছনছের নাম ইন্দোনেশিয়ান ভাষায় সুনামি বলে। এই সুনামি যখন আসলো, সায়েন্স টেকনোলজি তাকে রক্ষা করতে পারলো না। আমরা পরের মাসে পূর্ব তৈমুর গেলাম, সেখানে সুনামির পরিস্থিতি পর্যবেক্ষণে গেলাম। 28 কিলোমিটার সমুদ্রের 2 কূল, কোথাও একটা ঘাস দুবার কিচ্ছু অস্তিত্ব নাই, বিরান ভূমি, কোথাও কোনো কিচ্ছুর চিহ্ন নাই।
এর মধ্যে 4টা মসজিদ মৃত্তিকার গৌরব ঘোষণা করে সুউচ্চ ময়দানে সুউচ্চ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হু ইজ দ্য সেই? আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য বেস্ট, আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার। এক মজ্জেনের সাথে সাক্ষাৎ, সে ইংরেজিও জানে না, আরবিও জানে না। সে তার ভাষায় বুঝাইতে চাইল। ওই সময়ে আমি যখন উত্তাল তরঙ্গগুলি চলছিল, হিমালয় শৃঙ্গের চূড়ার মতো উত্তালপুর এক এক পর্বতমালার মতো উত্তাল তরঙ্গ আঘাত হানছে, আমি মসজিদের মিনারায় তাকিয়ে দেখি আল্লাহর সেই কুদরতের খেলা দেখছি। যেখানে আঘাত হচ্ছে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু এই 4 মসজিদের কাছে যখন আঘাত আসে তখন অটো সেই উত্তাল তরঙ্গগুলি ম্রিয়মান হয়ে যায়। আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইউরিদ। এই সুনামি জাপানে অ্যাটাক করলো স্যাটেলাইটে। স্যাটেলাইট তো বুঝেন এটা কত পাওয়ারফুল। স্যাটেলাইট আপনি এখন যদি বাড়িতে যান, আপনার টয়লেটে ঢুকেন, টয়লেটে ঢুকে যে আপনি উজু ইস্তেঞ্জা করবেন যে বদনা দিয়া, মেড ইন RFL, মেড ইন অমুক কোম্পানি, বদনার রং হলুদ, লাল, সবুজ, কালা, লাল, সব স্যাটেলাইটে আসে। জাপান স্যাটেলাইটের শীর্ষ দেশ শর্ত। যখন সুনামি আসলো আপনারা দেখছেন, পার্লামেন্ট চলছিল, সব সোরের মতো পালান শুরু করলো, গাড়ি গুড়ি আর খোঁজার সুযোগ পাই। সেখানের গাড়ি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না। আমাদের ঢাকায় গলিতে গলিতে এত রিক্সা থাকে না, টোকিওর গলিতে গলিতে এত গাড়ি। শুধু গাড়ি কি সাধারণ গাড়ি? আমরা যারা লেটেস্ট গুলশান বনানি ধানমন্ডিতে গাড়ি ব্যবহার করি, 2020-এ আমরা 17-18 গাড়ি ব্যবহার করি, আর তারা বর্তমানে ব্যবহার করতে 24-25-এর গাড়ি। এলিয়ন, এক্সিও, প্রিমিও, নোহার, নিশান সাফারি, নিশান পেট্রোল, প্রাডো, লেক্সাস, জিএমসি সুপারবান, জিএমসি চ্যাপডোলের, জিএমসি টুরবু, রোজ রোজ, BMW, মার্সিডিজ বেঞ্জ, ক্রাইসলার, ক্রাডি, এই ধরনের গাড়ি তাদের ব্যবহার হচ্ছে। ওই এক সুনামিতে ফোলাভাইন কাগজের নৌকা বানায় না, পরে পানিতে ছাড়লে টান দিয়ে লয়ে জায়গা না, এক সুনামির টানে টোকিওর অলিতে গলিত থেকে তাদের হিসাব অনুযায়ী 84 লক্ষ গাড়ি ওই যে সমুদ্রের তলে গেছে। আজ পর্যন্ত স্যাটেলাইটের পর্দায় সেই গাড়ি আর বেশি ওঠে। হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য রিজন? আজকে আমাদের দেশে রোবট আনা হয়েছে ইমান পরীক্ষার জন্য। দাম কত জানেন? 7.5 কোটি টাকা। নাম দিছে সুফিয়া। সুফিয়ানকে বলে টেক দ্য গ্লাস, ব্রিং দ্য ওয়াটার। সুফিয়ান ট্রে করে পানি, গ্লাসে পানি নিয়ে আসে। সুফিয়ানকে বলে টেক দ্য কাপ, ব্রিং দ্য টি। সুফিয়ান টি নিয়ে আসে। মনে হচ্ছে স্বামী স্ত্রীকে আদেশ করতেছে, স্ত্রী তার প্রতি আনুগত্য হয়ে তার সেবায় খেদমতের উৎসর্গ হয়ে খেদমত করছে। কেউ যদি এই কথা দেখে, এই কথা মনে করেন যে সুফিয়ান রোবট স্বয়ংক্রিয়, ইমান থাকবে না। এই মাসলা বলার জন্য বলছি, ইমান থাকবে না। এই রোবট সচক্ষে প্যারিসে আজ থেকে 11 বছর আগে দেখে আসছে। অডিও সেট আপ করা, রিমোটের মাধ্যমে, কার্পেটের নিচে তার সংযোগ, রিমোটের মাধ্যমে তাকে যা বলবে ওই সেট আপ করে কথা তার রিপ্লাই আসবে। আপনি সেট আপের বাইরে কিচ্ছু বলবেন, নো রিপ্লাই, নো রিসিপশন। এই জন্য সায়েন্স টেকনোলজি আপনাকে আমাকে লক্ষ্যে পৌঁছাবে না। লক্ষ্যে পৌঁছাইতে হলে দিন, কোরআন, সুন্নাহর দিকে আসতে হবে। আপনারা দেখেন আজকের কথা তো কত বগায় যায়, হয়তো আমারটা আপনাদের পছন্দ লাগতেছে না, কিন্তু আজকে দেখেন এই রাজশাহীতে দেখলেন গত মাসে এক শিক্ষককে লাথি দিয়ে পানিতে ফালাইছে, পুকুরে ফালাইছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 4 মাস আগে এক শিক্ষককে 4 তলা থেকে থাপড়াইতে নিচে নামাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এমন সুরক্ষিত এলাকা, এখানে গুলিস্তানের শেষরা মস্তান গেছে, ছাত্র ছাড়া ঢুকার তো কোনো সুযোগই নাই, নো ভ্যাকেন্সি, নো এন্ট্রি। তাহলে এই শিক্ষককে কে থাপড়াইল? লুটতরাজ, হায় রে লুটতরাজ। বালিশের দাম 6000, বালিশ মাটির থেকে 6 তলায় উঠেছে 600 টাকা, পর্দার দাম 35,000, ম্যাটের দাম 84,000 টাকা। খারা তারা, হুইজ দ্যাট? হুইজ দ্যাট? 19 জন প্রকৌশলীকে দুদক তলব করে গ্রেফতার করলো, আর 62 জনকে খুঁজতেছে।
ডাক্তারদের হার শুনবেন, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ, ডিআইসিইউ চরম শোষণের হাতিয়ার। আপনি যদি রুগী ঢুকাইতে পারেন কোনো রকমে, তাহলে তো ডাক্তার সাহেব হবে আসমানের থেকে প্রেরিত মালাইকাদের ছোট ভাই, আসমানের তারা। আর রুগীর অ্যাটেন্ডেন্স হবে ডাঙ্গা আর নালার কীট পতঙ্গ। দুর্ব্যবহার, অসদাচরণ। হোয়ার ইজ দ্য জেন্টেলিটি, হোয়ার ইজ দ্য হিউম্যানিটি, হোয়ার ইজ দ্য নার্সিং? কোথায় তাদের নার্সিং? তারা মানব সেবার অঙ্গীকার নিয়ে সেখানে মাসলা বলার জন্য বলতেছি, একটা লোক যখন মুমূর্ষু হয়, হাদিসের নির্দেশ হলো তাকে কালমার তলকিন। যদি আইসিইউতে থাকেন ঢুকতেই তো পারছেন না, কলমার তলকিন তো পুরো পরের কথা। এরপরে যদি কোনোরে মরে যায়, দিবে এটার লাইফ সাইকেল দিয়ে পাঞ্চিংয়ে রাখবে, এটা মরে গেছে গা। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার জন্য গোসল, কাফন, জানাজা, দাফনের ব্যবস্থা করবে। আপনি জানেন না আপনি রুগী মরে রয়েছে, ওই 3 দিন পরে যখন পচন ধরবে তখন কইবে আর লাইফ সাপোর্ট কাজে আসতেছে। এরপরে যদি টাকা বাকি থাকে, এত মনুষ্যত্বের ওনাদের চর্চা, এত ওনাদের জেন্টেলিটি, এত হিউম্যানিটি, টাকা বাকি থাকলে লাশ দেয়, লাশ আটকায় রাখে, বলে টাকা নিয়ে আসেন। ওই লোক সুদে টাকা নেই, জমি বন্ধক দেয়, আরেকজনের পায়ে পড়ে, এরপর লাশ উদ্ধার করে। হাউ ক্যান দিস, হাউ ক্যান দিস? ইট ইজ জেন্টেলিটি। গজব যখন আইব, মন্ত্রীপাড়া, ধানমন্ডি, গুলশান, বনানী বাচ্চাইব, লারা যখন দিব তছনছ হয়ে যাবেন। সাবধান হয়ে যান। জুলুম, নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন, অত্যাচার, নির্বিচার বন্ধ করতে হবে। আজ সমাজের, পুরা সমাজের ত্রাহি ত্রাহি অবস্থা, দুর্বিষহ জীবন, উষ্ঠাগত। কোথাও সভ্যতা, ভ্রাতৃত্ব, মমত্ব, সৌহার্দ্য, প্রীতিত্ব, ভালোবাসা, সহনশীলতা, সৃজনশীলতা, পরমসহিষ্ণুতা উধাও। যে যত বেশি দুর্ব্যবহার, চিটিং, ল্যাং মারামারি, সেই সমাজের তত কর্তৃত্ব। এটা কি করতে দেওয়া যায়? এই মাহফিলের মূল টার্গেট কি? সমাজ থেকে এই অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন যদি দুর্বৃত্ত না করা যায়, এই মাহফিল কিসের জন্য? এই মাহফিল কোথায় নিয়ে যাবে? আজ ওই কুখ্যাত রাশেদ খান মেনন, এই হাসানুল হক ইনু, জীবনভর আলেমদেরকে তারা সন্ত্রাসীদের বলে, জঙ্গি বলে, জঙ্গির মদতদাতা বলে গালি দিল। আজকে তারা কোথায়? ওয়ার ইজ? আজকে রাশেদ খান মেনন প্রমাণিত সন্ত্রাসীদের গডফাদার, জুয়ারিদের গডফাদার, কেসিরুদের গডফাদার। এই নাস্তিক মুরতাদদের বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আল্লামা শফির গালি দিয়ে নাই ইনু, তেঁতুলের হুজুর বলে নাই, সে আজ কোথায়? আল্লামা শফির লোমে আঁচল লাগবে। 35 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র, 10 লক্ষ আলেম জেগে আছে, রক্তের খেলা চলতে থাকবে। টের পাও না এখনো? ব্লগার দেখে যে দিকে আসো। এই জন্য আজকের এই সিংহ পুরুষদের মূল সূতিকাগার হলো এই কওমি মাদ্রাসা। হোয়াট ইজ মিন বাই কওমি মাদ্রাসা বুঝতে হলে হোয়াট ইজ মিন বাই দারুল উলুম দেবন। দেবন বুঝবেন, কওমি মাদ্রাসা বুঝে ফেলবেন। আর বরুড়াতে কওমি মাদ্রাসা বুঝানো মানে মামুর বাড়ির গল্প মার কাছে এসে কম। এখান থেকে আমরা দিনের স্পিরিট নিতে আসছি, দিনের স্পিরিট নিতে আসছি। এই মাদ্রাসাগুলি সুনিশ্চিত জান্নাতে যাবে। আপনি বলেন, দুনিয়ার এমন কোনো ইনস্টিটিউশন আছে যেখানে পড়লে 1 অক্ষরে 10 নেকি? বলতে পারবেন? এখানে কোনো ছাত্র হাইটে গেলে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা বিপদ আপদ দূরীভূত হবে, বলতে পারবেন?
একমাত্র প্রতিষ্ঠান এই কমি মাদ্রাসাগুলো। এগুলি জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার সময় আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ ধরবে, আল্লাহ তুমি দয়া কইরা করম কইরা অনুগ্রহ অনুকম্পা করে আমাদেরকে জান্নাতের সিদ্ধান্ত দিয়েছ, কিন্তু আমাদের একটা দাবি আছে। সেই দাবি কি? এই ঘর বানাইতে যে শ্রম দিল, মিস্ত্রি কাজ করলেন, যিনি সিমেন্ট দিলেন, মাটি কাটলেন, রড দিলেন, ইট দিলেন, দরজা দিলেন, জানালা দিলেন, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। সুপার অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এখন এইটু আগে শুনলাম হুজুর কত কষ্ট করে কত দিবেন কত দিবেন। বরুরা দিন কথা শুনতে লজ্জা লাগে। বরুরা শিখাবে দিন, পুরা জেলার দিনের কর্তৃত্ব বরুরার থেকে হয়। বরুরাতে যে শুনতে হয় কত দিবেন কত দিবেন, তাহলে ইতিহাস, স্বর্ণাক্ষর ইতিহাস কে কালিমা লেপন করা হবে। ইতিহাস সুরক্ষা করা এটা একটা নৈতিক দায়িত্ব। এই জন্য আল্লামা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির আত্মার দোয়া যদি পেতে চান, ওনার সুপারিশ যদি পেতে চান, আমরা দেখতে চাই মাদ্রাসা যে তাকাজা পেশ করছে আগামী সালানা জলসার আগে আমরা যাতে সেই তাকাজা পূরণ দেখতে চাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর নিজে সব দন লাগেনি। আপনি যদি একজনের কোন ভাই এনে 5টা বস্তা চাল দিয়ে দাও, আপনি দেন নাই, শুধু মুখে কইছেন। বেড়া চাল দিয়ে যে নেক কামাইছে, আপনি কইয়া তার চেয়ে ডবল নেক কামাইছে। এত সুযোগ দেওয়ার পরেও যদি কাজে না লাগান, তার চেয়ে দুর্ভাগ্য, হতভাগ্য, কপাল পোড়া আর কি হতে পারে। কদম সুয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া কিদার যা রহে হে কিদার দেখ রাহা। সব এলাম কবরের যাত্রী, আর চাই আছে ওয়াশিংটনের দিকে। যাইতেছে কই? সাইতারে কই? जैसा करनी ऐसा बरनी ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी ना माने तू मर के देख। एज यू सो यू रीप, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুধান। সর্বশেষ যে কথা বলবো, আজ সারা বিশ্বের মুসলমান শত্রু কবলিত, কদমে কদমে শত্রু। রক্তের খেলা চলছে মুসলমানদের। কোথাও হিন্দু রক্ত যাচ্ছে না, কোনো ইহুদি রক্ত যাচ্ছে না, নাসারার রক্ত যাচ্ছে না, বুদ্ধিস্টের রক্ত যাচ্ছে না, রক্ত যাচ্ছে কার? আল্লাহ নিতাছে। এরম ভাইরাস আইছে, করোনা ভাইরাস। আজকে পর্যন্ত 250 মহিলা শেষ হয়েছে। উইগুরের মুসলমানের রক্তের বদলা আল্লাহর কুদরতি নিজামে নেওয়া হচ্ছে। রেঙ্গুনের মুসলমানদের রক্তের বদলা আল্লাহ নিবেন। তবে সর্বশেষ যেটা বলবো, আপনারা দেখছেন ডেইলি স্টার প্রথম আলোতে আর্টিকেল লিখছিল যে আজকে রেঙ্গুন থেকে এমন এমন ব্যবসায়ী শিল্পপতিরা তারা সেখান থেকে নিপীড়িত হয়ে ফিরে এসেছে, যাদের বাড়ির বর্তমান মূল্য 20 কোটি টাকা, যাদের সন্তান সকালবেলা গাড়ি চড়ে স্কুলে যেত, গাড়ি চড়ে স্কুলে বিকালে বাসায় ফিরত, আজকে তারা এখানে পলিথিনের ঝুবড়ির মধ্যে ফকিরের মতো, ভিক্ষুকের মতো উৎপেতে আছে। তাদের ভিতরে ক্ষুধার জ্বালা, প্রাণ উষ্ঠাগত, কিন্তু লজ্জায়, আত্মমর্যাদায়, ডিগনিটি তাদেরকে হাত পাতে সুযোগ দিচ্ছে। সেই পরিস্থিতি আসবো না? আইব না? যে ভাবে চলছেন, যদি কোনো গ্যারান্টি আছে, আইব না? কোনো গ্যারান্টি দিতে পারবেন? এই জন্য সময় থাকতে সুযোগ সব সতর্ক হয়ে যাবে। টাইম এন্ড টাইম ওয়েট ফর না। আমরা শত্রু মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ওই বিভেদ করবেন, শত্রু সুযোগ নিতে থাকবে। বিভেদ করবেন, মুসলমানের এখন কি কয়, কোন মাহফিলের বলে পারমিশন লাগবে। লা হাওলা। জমিন কার? কত হয় কার? পারমিশন কার? ডিসি কিসের পারমিশন নিবে? ডিসির চরিত্র দেখছেন না জামালপুরে? লুচ্চা। এই ডিসিরা বলে মাহফিলের পারমিশন আনতে হবে তার থেকে। আবার কি লেখছে, বক্তার নাম তালিকাভুক্ত করতে হবে। হ্যাঁ, তো নামাজই পড়ে না, সে কি বক্তা চিনবে, কিসের তালিকা করবে? এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে মুসলমানের দেশে এভাবে হিন্দুত্ব আইন, আধিপত্যবাদী আইন মুসলমান মানে না, মানে না, মানে না। এই দেশকে নাস্তিক মুরতাদদের আড্ডাখানা করতে দেওয়া যায় না, যায় না, যায় না। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আমি কিন্তু ওয়াজ টস করি না, আমি ওয়াইজ না। যা বললাম এটা হলো ইন্ট্রোডাকশন। আবার যদি কখনো সুযোগ আসে তখন ওয়াজ হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।